লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বড় আপডেট শেয়ার করা রয়েছে। প্রথমেই যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে, মোহনবাগান এবং ডুরান্ড কাপের বিষয়টা নিয়ে আর কি। তো ডুরান্ড কমিটিকে কিন্তু বড় সড়ো একটা ব্যাপার বিষয় নিয়ে কিন্তু তারা চিঠিতে জানিয়েছে এবং এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা উদ্যোগ, যেহেতু আইএসএলে তেমনভাবে অনেক ইন্ডিয়ান ফুটবলার আছে যারা রিজার্ভ বেঞ্চে থাকে, তেমন আর কি সুযোগ পায় না। তো সেই অনুযায়ী ডুরান্ড কাপে যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটাই কিন্তু মোহনবাগান দল করে দিতে চাইছে, বা সেটা করার জন্য কিন্তু ডুরান্ড কর্তৃপক্ষকে জানিয়েছে। তারা জানিয়েছে যে ডুরান্ড কাপে পুরোপুরি বিদেশিহীন করতে, মানে একটাও বিদেশি প্লেয়ার কোনো দলের হয়ে খেলতে পারবে না বা খেলবে না, এরকম একটা নিয়ম আনতে বলেছে। এবং শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলার যারা আছে তারা খেলবে, যাতে করে আইএসএলে গেম টাইম না পেলেও তারা ডুরান্ড কাপে যেন গেম টাইম পায়, তার জন্যই কিন্তু এরকম একটা নিয়ম আনতে বলেছে চিঠির মাধ্যমে ডুরান্ড কর্তৃপক্ষকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। যদি ডুরান্ড কাপে আমাদের ইন্ডিয়ান ফুটবলাররাই খেলে তাহলেই কিন্তু ভালো হবে। আইএসএলে সেখানে বিদেশি খেললো, কিন্তু ডুরান্ড কাপে বিদেশি ছাড়াই যদি ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এরকমই একটা উদ্যোগ নিয়েছে, এরকম একটা বিষয় জানিয়েছে। দেখা যাক ডুরান্ড কর্তৃপক্ষ এটা নিয়ে আর কি কেমন সাড়া দেয়। এবার সবথেকে বড় ব্রেকিং আপডেট যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে মার্কোস অফিসিয়ালভাবে কিন্তু কনফার্ম করে দিয়েছে যে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি আইএসএল সিজন 12 অফিসিয়ালভাবে হোল্ড হয়ে গেছে। মানে আইএসএল 12 আপাতত এখন কিন্তু হচ্ছে না, এটা পুরোপুরি অফিসিয়ালভাবে জানানো হয়েছে। এফএসডিএল কি করেছে, এফএসডিএল কিন্তু অফিসিয়ালভাবে চিঠির মাধ্যমে এআইএফএফ এবং প্রত্যেক কটা আইএসএল ক্লাবদের জানিয়ে দিয়েছে যে তারা আইএসএল 2025-2026 যে সিজনটা, এই মরশুমটা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই যতক্ষণ না এমআরএ যে চুক্তিটা নতুন করে করতে হবে সেটা হচ্ছে, ততক্ষণ কিন্তু এইটা স্থগিত থাকবে। মানে আইএসএল নতুন সিজনের বিষয়টা নিয়ে স্থগিত করে দিয়েছে, স্থগিত রয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে আইএসএল, এটা কিন্তু বলতেই পারি। এআইএফএফ যতক্ষণ না এমআরএ চুক্তি করছে এফএসডিএলের সাথে, ততক্ষণ কিন্তু আইএসএল হবে না বা আইএসএল নিয়ে কোনোরকম কাজ করবে না এফএসডিএল। এবং আপাতত অফিসিয়ালভাবে এটা কিন্তু পোস্টপন্ড রয়েছে, হোল্ড রয়েছে। দেখা যাক শেষ অবধি কী হয়। পরবর্তী সময়ে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হবে এআইএফএফকে, না হলে কিন্তু আইএসএল পুরোপুরি তোমরা ভুলে যাও, আইএসএল কিন্তু আর হবে না। আর বিশাল বড় একটা খারাপ খবর কিন্তু তাহলে সমর্থকদের জন্য, ক্লাবদের জন্য, কারণ ক্লাবরা কিন্তু প্রায় দল গোছানোর কাজ শুরু করেছে, অনেক ক্লাব করেনি। তার মাঝখানেই একটা বড় খবর চলে আসলো। এতদিন ধরে যে বিষয়টা নিয়ে আর কি তোমরা শুধুমাত্র শুনেছো, সেটা কিন্তু অফিসিয়ালভাবে এখন জানতে পারছো যে এমআরএ চুক্তি যদি না হয় তাহলে কিন্তু আইএসএল হবে না। আপাতত আইএসএল নিয়ে কিন্তু হোল্ড হয়ে গেছে, এমনটাই খবর রয়েছে।